দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি খবর। জনপ্রিয় ইসলামী বক্তা শায়েখ আহমাদুল্লাহকে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য তলব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হঠাৎই তলব কেন, কোন বিষয় নিয়ে তার সঙ্গে আলোচনা হতে পারে, এ নিয়ে ইতোমধ্যেই রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। বিশ্লেষকদের মতে দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মীয় ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় নতুন কিছু সিদ্ধান্তের ইঙ্গিতও দিতে পারে। তাই এই বৈঠককে ঘিরে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। জানা গেছে, দেশের চলমান সামাজিক, নৈতিক এবং ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে মতামত নেওয়ার উদ্দেশ্যেই এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে সমাজে ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, তরুণ সমাজের নৈতিকতা এবং অনলাইন মাধ্যমে বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা বাড়ছে। এমন পরিস্থিতিতে একজন জনপ্রিয় আলেম হিসেবে শায়েখ আহমাদুল্লাহের মতামতকে গুরুত্ব দিয়েই তাকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। অনেকেই মনে করছেন, সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করতেই এই উদ্যোগ নেওয়া হতে পারে। শায়েখ আহমাদুল্লাহ দীর্ঘদিন ধরে ইসলামী দাওয়া, সামাজিক সচেতনতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দিয়ে আসছেন। তার বক্তৃতা বিশেষ করে তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার আলোচনা ও পরামর্শ নিয়মিত আলোচনায় আসে। ধর্মীয় বিষয়ের পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা নিয়ে তিনি প্রায়ই মতামত তুলে ধরেন। এ কারণেই রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে ধর্মীয় দৃষ্টিভঙ্গি জানতে তার মতামত গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকার এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় বাড়াতে আগ্রহী। বিশেষ করে আলেম উলামা, শিক্ষাবিদ, সামাজিক ব্যক্তিত্ব এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে নীতি নির্ধারণে ভারসাম্য আনার চেষ্টা করা হচ্ছে। ধর্মীয় আলেমদের পরামর্শ নেওয়ার এই উদ্যোগকে অনেকে ইতিবাচক হিসেবেই দেখছেন, কারণ বাংলাদেশের সমাজ ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ একটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। তাই ধর্মীয় নেতাদের মতামত অনেক সময় সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনগণের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে সহায়ক হতে পারে বলে মনে করা হয়। তবে এই বৈঠকে ঠিক কোন বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ফলে বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল আরও বাড়ছে। অনেকেই মনে করছেন, এই আলোচনার মাধ্যমে ভবিষ্যতে সামাজিক বা ধর্মীয় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দিক নির্দেশনা পাওয়া যেতে পারে। এখন দেখার বিষয়, এই বৈঠকের পর সরকার বা সংশ্লিষ্ট পক্ষ থেকে কী ধরনের বার্তা বা সিদ্ধান্ত সামনে আসে। দেশ ও রাজনীতির এমন গুরুত্বপূর্ণ ও সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন।